এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চন ময়মনসিংহ বোর্ড 2020। দেখো আমাদের 1 নাম্বার ট্যাগ কোয়েশ্চন হচ্ছে নাথিং ইজ মোর প্লেজেন্ট দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড। তাহলে আমাদের নাথিং ইজ মোর প্লেজেন্ট মানে কোনো কিছুই হয় না এমন আনন্দদায়ক, দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড মানে শৈশবের স্মৃতি থেকে। তাহলে নাথিং ইজ মোর প্লেজেন্ট দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড মানে শৈশবের স্মৃতি থেকে কোনো কিছুই আর বেশি আনন্দদায়ক হয় না। তাহলে আমাদের এই জায়গায় প্রথমত অক্সিলারি ভার্ব আছে ইজ, তোমরা ইজ লেখো। অক্সিলারি ভার্ব হইছে ইজ, পরে আমরা জানি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য হয় তাহলে নট আসে, আর নেগেটিভ সেন্টেন্স না বোধক হলে নট আসে না। তাহলে এই জায়গায় দেখো নাথিং, এই নাথিং দেখে বুঝছি এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স, তাহলে নট আসবে না। তারপরে হচ্ছে আমাদের থিং, এখন সাবজেক্ট হচ্ছে নাথিং, তো নাথিং এর সাবজেক্ট হবে ইট, ইট হবে ইজ ইট উত্তর। আমরা জানি থিং যুক্ত শব্দের সাবজেক্ট হয় ইট, যেমন নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং। এই থিং যুক্ত শব্দের সাবজেক্ট হয় ইট। আবার যদি বডি যুক্ত হইতো যেমন নোবডি, এভরিবডি, সামবডি, এভরিবডি, অর্থাৎ বডি যুক্ত শব্দের সাবজেক্ট হয় দে। আমাদের ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে যদি শব্দের শেষে বডি থাকে যেমন এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, ওইগুলা সাবজেক্ট হচ্ছে দে। আর যদি থিং যুক্ত হয় যেমন নাথিং, এনিথিং, সামথিং, এনিথিং, তাহলে থিং যুক্ত শব্দের সাবজেক্ট কি হয় ইট। তাহলে এটা হচ্ছে আমাদের ইজ ইট। তারপরে বি নাম্বার দেখো, বি নাম্বার হচ্ছে উই আমরা হার্ডলি মানে খুব কদাচিৎ, ফরগেট মানে ভুলে যাই, দ্য গোল্ডেন পাস্ট মানে সোনালী অতীত। তাহলে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট আমরা খুব কদাচিৎ বা খুব কম সোনালী অতীত ভুলে যাই। তাহলে এই জায়গায় প্রথমত আমাদের দেখো অক্সিলারি ভার্ব নাই, তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা জানি তিনটা হয়, ডু অথবা ডাজ অথবা ডিড। এখন পাস্ট টেন্স হলে হয় ডিড, আর প্রেজেন্ট টেন্স হলে হয় ডু অথবা ডাজ। এখন দেখো আমাদের এই জায়গায় আছে ফরগেট মানে ভুলে যাওয়া, আমাদের ফরগটেন এটা কিন্তু না, ফরগেট। তাহলে ফরগেট হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের ডু অথবা ডাজ হবে, ডিড হবে না। এখন ভার্বের সাথে এস বাই ইয়াস থাকলে হয় ডাজ, এস বাই ইয়াস না থাকলে হয় ডু। যেহেতু ফরগেটের সাথে এস বাই ইয়াস নাই এই জন্য হবে আমাদের ডু। তাহলে এই যে প্রথমত অক্সিলারি ভার্ব ডু। তারপরে দেখো এই জায়গায় হার্ডলি আছে, আমরা জানি ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, ফিউ, লিটল এগুলা থাকলে কি সেন্টেন্সের মধ্যে এই জায়গায় ট্যাগ করার ক্ষেত্রে নট আসে না, তাহলে নট আসবে না। তারপরে সাবজেক্ট হচ্ছে উই, তোমরা উই লিখে দাও, এটা হবে কি ডু উই। তারপরে সি নাম্বারটা দেখো, সি নাম্বার হচ্ছে দা মেমোরিজ মানে স্মৃতিগুলো। একটা বিষয় খেয়াল করো, মেমোরি মানে স্মৃতি, এটা হচ্ছে একটা, তাহলে এটা হবে ইট। আবার মেমোরিজ মানে স্মৃতিগুলো, এটা কিন্তু প্লুরাল, এটা হবে কি দে। আমরা জানি ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে যদি সিঙ্গুলার হয় তাহলে ইট, আর প্লুরাল হলে কি দে। যেমন ধরো এই জায়গায় মেমোরি, MEMORY, এই মেমোরি মানে কিন্তু স্মৃতি, এই মেমোরি মানে কি স্মৃতি, এটা কিন্তু মেমোরিজ মানে প্লুরাল করা হয়েছে, মেমোরি মানে স্মৃতি আর মেমোরিজ মানে স্মৃতিগুলো, দা মেমোরিজ মানে স্মৃতিগুলো। এই মেমোরির ক্ষেত্রে হয়তো ইট, আর এটা যেহেতু মেমোরিজ স্মৃতিগুলো এই জন্য হবে দে। তাহলে দা মেমোরিজ মানে স্মৃতিগুলো অফ মাই চাইল্ডহুড আমার শৈশবের, ইজ স্টিল অ্যাট্রাক্ট মি এখনো আমাকে আকর্ষিত করে। তাহলে দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি শৈশবের স্মৃতিগুলো এখন আমাকে আকর্ষিত করে এটা। এখন এই জায়গায় দেখো আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু নেই, কিন্তু আমাদের মেইন ভার্ব দেওয়া আছে অ্যাট্রাক্ট। এখন আমরা জানি অ্যাট্রাক্টেড, যদি এরকম হইতো অ্যাট্রাক্টেড, যদি এরকম হইতো অ্যাট্রাক্টেড অর্থাৎ শব্দের মধ্যে যদি ইডি থাকতো অ্যাট্রাক্টেড, তাহলে আমরা বুঝতাম এটা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স এটা ডিড হতো। এটা কিন্তু পাস্ট টেন্স না, অ্যাট্রাক্ট শুধু, ইডি নাই মানে প্রেজেন্ট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাস, যদি এস বাই এস থাকে ভার্বের সাথে তাহলে ডাস, এস বাই এস নাই তাহলে ডু। তাহলে প্রথমত অক্সিলারি ভার্ব হচ্ছে ডু। তারপর হচ্ছে দেখো এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য এই জায়গায় নট আসবে। আমরা জানি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হলে নট আসে, আর নেগেটিভ না বোধক হলে নট আসে না। প্রথম দুইটা ছিল না বোধক এই জন্য নট আসে না, এটা হ্যাঁ বোধক এই জন্য নট আসছে। তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য মেমোরিজ মানে হচ্ছে স্মৃতিগুলো, তো এটা আমি আগেই বুঝেছি এটা দে হবে, তো এটা হবে ডোন্ট দে। তারপরে ডি নাম্বার দেখো সিম্পল থিংস মানে সাধারণ জিনিসগুলো। এই জায়গায় দেখো একটা বিষয় সিম্পল থিং, যদি এই অ্যাসটা না থাকতো, যদি এই অ্যাসটা না থাকতো
তাহলে কিন্তু এটা হয়তো সিম্পল থিং, মানে সাধারণ জিনিস। কিন্তু এই এসটা থাকার কারণে হচ্ছে সিম্পল থিংস, সাধারণ জিনিসগুলো। যেমন বুক, বুক মানে বই, আবার বুকের সাথে যদি এস দাও তাহলে বুকস, বইগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে কি বয় মানে ছেলে, আর এস যোগ করলে বয়েস, ছেলেগুলো। অর্থাৎ নাউনের সাথে এস যোগ করলে এটা প্লুরাল হয়ে যায়। তাহলে যদি সিম্পল থিং হইতো তাহলে তো সাধারণ জিনিস, যেহেতু এস আছে তাহলে সিম্পল থিংস মানে সাধারণ জিনিসগুলো। আর মানে হয় এট দ্য সেন্টার মানে কেন্দ্রবিন্দু, অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণের, ফর এ চাইল্ড একটা শিশুর জন্য। এখন এই জায়গায় দেখো আমাদের অক্সিলারি ভার্ব আছে আর, এই জায়গায় আর লেখা, তারপরে সেন্টেন্সটা কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ মানে হাবুদক আছে, তাহলে নট লেখা, তাহলে আর নট বা আরেন্ট। তারপরে দেখো আমি বলছি সিম্পল থিংস মানে সাধারণ জিনিসগুলো। এস না থাকলে তো সিম্পল থিং মানে সাধারণ জিনিস, এখন এস থাকার কারণে প্লুরাল হয়ে গেছে, সিম্পল থিংস মানে সাধারণ জিনিসগুলো। তাহলে এটা হবে সাবজেক্ট দে। আমরা জানি প্লুরাল হলে দে হয় আর সিঙ্গুলার হলে ইট হয়, তাহলে এটা হবে আরেন্ট দে। পরে একদম সর্বশেষ, হোয়েন এ ম্যান গ্রোস আপ, হোয়েন যখন এ ম্যান একজন মানুষ, গ্রোস আপ বেড়ে ওঠে, হি সে মে লাভ মানে হাসতে পারে, এট দোজ থিংস ওই জিনিসগুলোর প্রতি। তাহলে দেখো এই জায়গায় আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব আছে মে, লেখো মে। তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে এই জন্য নট লেখা, তাহলে মেন্ট বা মে নট। তারপর দেখো সাবজেক্ট হি আছে, হি লেখা, তাহলে এটা হবে মে নট হি বা মেন্ট হি। এটাই ছিল আমাদের ময়মনসিংহ 2020 এসএসসি তোমাদের জন্য।